পরে কথা হবে, এখন আর না। আচ্ছা এখন তাহলে আমরা মোটামুটি আমাদের কিভাবে একটা প্রফেশনাল প্রোডাক্ট পোস্ট করবেন আমরা সব কিছুই দেখছি প্রিভিয়াস ক্লাসে টোটাল আমরা দেখছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটা ভালো করে দেখবেন এবং অবশ্যই হোমওয়ার্কগুলো জমা দেবেন। এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে কি দেখাবো আমি নিজে বলে গেছি। আচ্ছা এখন দেখেন আমরা আবার হুকমার্সে আসলাম, হুকমার্স থেকে প্রোডাক্টে গেলাম। তাহলে অল প্রোডাক্ট মানে আমার কতগুলো প্রোডাক্ট পোস্ট আছে আমরা অল প্রোডাক্টে গেলে দেখতে পাবো অ্যাড নিউ প্রোডাক্ট। নতুন কোনো প্রোডাক্ট যদি আমি পোস্ট করতে চাই তাহলে অ্যাড নিউ প্রোডাক্ট, তাই তো? অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন, নতুন যে কোনো প্রোডাক্ট আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আমি কিছুক্ষণ আগে যেভাবে দেখাইছি ওভাবে পোস্ট করবেন। এর নিচে আছে কি ক্যাটাগরিজ। এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ক্যাটাগরিজ। এখন আসেন ক্যাটাগরিজ জিনিসটা কি আগে আমাদেরকে সেটা বুঝতে হবে। তো এখানে দেখেন এটা হচ্ছে ক্যাটাগরিজ। আমরা এখন ক্যাটাগরিজ উইজার্ডে আছি। এই ক্যাটাগরিজ উইজার্ডে আসার পর আমরা যে জিনিসটা দেখব এটা হচ্ছে ক্যাটাগরিজ উইজার্ড। এরপর হচ্ছে এখানে অ্যাড ক্যাটাগরিজ আছে, দেখেন এই যে এই জায়গাটা একটু দেখেন অ্যাড ক্যাটাগরিজের এখানে কি আছে অ্যাড নিউ ক্যাটাগরিজ, কেমন? তারপর নেম আছে, তারপর স্লাগ আছে, ঠিক আছে? এরপর দেখেন প্যারেন্ট ক্যাটাগরি আছে। প্যারেন্ট আমরা তো প্যারেন্ট চিনি না, সবাই প্যারেন্ট চিনি না? কে কে চিনি না প্যারেন্ট? কারো প্যারেন্ট নাই পৃথিবীতে? প্যারেন্ট ক্যাটাগরিজ, রাইট, পিতা মাতা আর কি, প্যারেন্ট, ঠিক আছে? তো এখন এখানে দেখেন এই যে অ্যাড নিউ ক্যাটাগরিজ আছে স্লাগ, এরপর হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরিজ। প্যারেন্ট ক্যাটাগরিজে এখন আছে কি আনক্যাটাগরাইজ, আছে না? এরপর আছে কি ডিসক্রিপশন, এরপর আছে ডিসপ্লে টাইপ। ডিসপ্লে টাইপটা কেমন হবে? প্রোডাক্ট, আপনার সাব ক্যাটাগরিজ না বোথ, উভয়। তো আমরা ডিফল্ট যেভাবে আছে ওইভাবেই থাকবে। এরপরে থাম্বেল কি আছে? থাম্বেল দেখা যায়, থাম্বেল দেখা যায়। আচ্ছা থাম্বেল আছে। থাম্বেলের এখানে দেখেন আপনি চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারবেন, ক্যাটাগরিজের আন্ডারে একটা ইমেজ অ্যাড করতে পারবেন। এরপরে অ্যাড নিউ ক্যাটাগরিজ তৈরি হয়ে যাবে। এখন আসেন এখানে আছে কি আনক্যাটাগরাইজ। আচ্ছা এর আগে আমি একটু ওয়েবসাইটটা ভিজিট করে আসি, ওয়েবসাইটটা একটু দেখে আসি। এখানে কি কি আছে দেখেন, হোম আছে, প্রোডাক্ট আছে, মেন আছে, ওমেন আছে, কন্টাক্ট আছে, ব্লগ আছে। ওই দিন আমরা কিন্তু ব্লগ কিভাবে পোস্ট করবেন, আপনি ব্লগ আর পোস্ট করেননি তো কেন করেননি? আজকে ব্লগ অ্যাড করবেন, আরও 2-3টা ব্লগ অ্যাড করবেন। আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা এই ক্লাসের শেষে কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেব, আপনারা একটু মনে করাই দিয়েন আমাকে, ঠিক আছে? আচ্ছা আমরা ব্লগ কিভাবে অ্যাড করতে হয় ওই দিন দেখছিলাম যে চুল নিয়ে কিভাবে ব্লগ তৈরি করবেন, কেমন? এখন আসেন প্রথমত বলি ক্যাটাগরিজটা কি। ধরেন আমরা যখন আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করলে আমরা কি করি, যে ধরেন আমরা জেন্টস মানে মেনদের জন্য প্রোডাক্ট সেল করি, ওমেনদের জন্য এবং কিডসের জন্য, তাই তো? ধরুন প্রোডাক্টটা তো এমনই হয়। তো এখন আমরা চাচ্ছি যে কোনো একজন কাস্টমার শুধুমাত্র তিনি মেনে এসে যদি ক্লিক করে, মেনের জন্য কি থাকতে পারে? শার্ট থাকতে পারে, প্যান্ট থাকতে পারে, মেন শুজ থাকতে পারে, মেন ওয়াচ থাকতে পারে না? এভাবে অনেক কিছু, মেন সোয়েটার থাকতে পারে, মেন আপনার টি শার্ট থাকতে পারে, তাই না? তো এভাবে অনেকগুলো প্রোডাক্ট শুধুমাত্র মেনদের জন্য থাকতে পারে। আবার ওমেনদের জন্য ড্রেস থাকতে পারে, তারপর শাড়ি থাকতে পারে, লুঙ্গি তো মেয়েদের জন্য না, তা কি থাকতে পারে, অর্নামেন্টস থাকতে, বিভিন্ন টাইপের প্রোডাক্ট মেয়েদের জন্য থাকতে পারে, স্কার্ফ থাকতে পারে, বোরকা থাকতে পারে, আপনি যেটা মেয়েদের জন্য আছে মানে ওমেনদের জন্য। কিডসের জন্য আপনার বেবি কিডস যারা আছেন তাদের জন্য তাদের প্যান্ট শার্ট বিভিন্ন যাই থাকুক না কেন, জুতা এগুলো থাকতে পারে, শুজ। এখন দেখেন আমরা যদি এরকমটা হয়, আমি আপনাদেরকে একটু দারাজি নিয়ে যাই, একটু দারাজটা দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমার কথার সাথে একটু দেখেন বুঝেন কিনা। আমি একটু দারাজটা দেখাই। দারাজটা দেখানোর পর দারাজে আসার পর আমরা এখন কোথায় আসছি? দারাজ ওয়েবসাইটে আসার পর আমি আপনাদেরকে একটু দেখাই, কই জানি, এই যে দেখেন দারাজ ক্যাটাগরিজ, এই যে এখানে ক্যাটাগরিজ আছে, জাস্ট ফর ইউ, এটা কই, এটা দেখাচ্ছে না কেন? আচ্ছা আমি আমারটাই দেখি, দাঁড়ান। এই শাপলা খাতুন কি হইলো? ল্যাপটপ বন্ধ হয় কেমনে?
আমরা একটু দারাজে যাই, একটু দারাজটা দেখি। আচ্ছা, হোমওয়ার্ক কিন্তু অনেকে দেননি, ঠিক আছে? যারা যারা হোমওয়ার্ক দেননি তাদের, যারা হোমওয়ার্ক দিয়েছেন তাদের লিস্ট পায়ে গেছি। হোমওয়ার্ক যারা দিচ্ছেন না তাদের প্রবলেমগুলো কি গ্রুপে লিখবেন, গ্রুপে লিখে পোস্ট করবেন, ঠিক আছে? কেন দেননি, কি জন্য দেননি, কত দিনের ভিতরে হোমওয়ার্কগুলো দিবেন, কত টাইম, কত দিন যাওয়া যাবে না, কত টাইম, সব হোমওয়ার্কগুলো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু দারাজে যাই। মেঘলা, কানে মুখে কথা বলতেছেন? কানে মুখে। আমি মেঘলার পিছনে কিন্তু লাগছি, এটা মেঘলার কিছুক্ষণ আগে বলে দিছি, এরপরও শুনতেছেন। হ্যাঁ হ্যাঁ, না আমি নিজেই বলতেছি, আমি লাগছি ওর পিছনে। ওর বিহেভিয়ার ঠিক না হওয়া পর্যন্ত ওর পিছনে পড়ে থাকবো, দেখেন না। এরপরে দেখবেন মাহমুদা আপুর থেকে কাইতে আসছে মেঘলা, এরপরে কারো পর্যায়ে যায় না। কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা দারাজে আসলাম। দারাজে আসার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এখানে দারাজ, এগুলো হচ্ছে কি, এগুলা কি বলেন তো? কই গেল, কই দেখাচ্ছে না কেন? অনেক স্লো, কই জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে না, আচ্ছা দাঁড়ান দেখি, কই আসছে নাই তো। কোনটাতে? এটাতে ট্রলিতে, ট্রলিতে ক্লিক করছি, দাঁড়ান একটু রিলোড হোক, তারপর দেখি। হ্যাঁ, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজের থেকে এখানে ক্যাটাগরিজে ক্লিক করি, দাঁড়ান দেখি কি দেখায়। না অনেক স্লো কেন? নেট কি স্লো আছে? এখানেও দেখাবো। আচ্ছা দেখেন, এখানে ক্যাটাগরিজগুলো দেখেন আসছে। ক্যাটাগরিজে প্রথমে কি আছে দেখেন, এখানে প্রথম হচ্ছে ট্যাব, মেইন ট্যাব মানে প্যারেন্টস ট্যাব। প্যারেন্টস ট্যাবে কি আছে দেখেন, ওমেন অ্যান্ড গার্লস ফ্যাশন। ওমেন যে কথা, গার্লসও একই কথা, ঠিক আছে? মেয়েরা, মেয়ে তো নাকি নারী তো। তো ওমেন অ্যান্ড গার্লস ফ্যাশনের ভিতরে কি আছে, ওমেনদের জন্য দেখেন ব্যাগস আছে, ওয়াচ আছে, তারপর কি আছে, ওয়েস্টার্ন ওয়্যার আছে, ওয়েস্টার্ন ওয়্যার, মুসলিম ওয়্যার, ট্র্যাডিশনাল ওয়্যার, শুজ, আর কি আছে, ইনার ওয়্যার, ঠিক আছে? এরপরে দেখেন এই ব্যাগসের ভিতরে আবার কি আছে, ওয়ালেট আছে। মেয়েরা ওয়ালেট ব্যবহার করে না, এই যে ওয়ালেট, এগুলো আর কি, নাকি এগুলা না? হ্যাঁ ওয়ালেট। তারপর আছে ব্যাগ, এরপর কি আছে, এটা কি লিখছে, কি লিখছে এটা, আর কি অ্যাক্সেসরিজ, আর কি আছে, শোল্ডার ব্যাগ, ক্রস বডি অ্যান্ড শোল্ডার ব্যাগ। ক্রস বডি হচ্ছে এখানে, এখানে রাখে এভাবে ক্রস হয়, শোল্ডার কাঁধে রাখবেন আর কি। শোল্ডার মানে কি, কাঁধ, আমরা এমনি কি বলি, কাঁধে বলি না? আর কিছু ইয়ে সিরাজগঞ্জের ভাষায় ওটাও কাঁধ। আচ্ছা, আচ্ছা এরপর হচ্ছে দেখেন এখানে অনেক কিছু আছে, কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াজের ব্যাপারে আছে। দেখেন অ্যাক্সেসরিজ আছে, স্পোর্টস আছে, ফ্যাশনেবল ওয়াচ আছে, বিজনেস ওয়াচ আছে, ক্যাজুয়াল আছে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে মেন্সের আন্ডার দেখেন মেন্স অ্যান্ড বেবিস ফ্যাশন কি কি আছে, এভরি ওয়্যার, তারপর শুজ আছে, অ্যাক্সেসরিজ আছে, অ্যাক্সেসরিজে কি কি আছে দেখেন। তারপর হচ্ছে মুসলিম ওয়্যারের ভিতরে কি কি আছে, মুসলিম শার্ট আছে, তারপর জুব্বা, জুব্বাস, ঠিক আছে? অ্যাক্সেসরিজ আছে, ক্লথিং আছে, ক্লথিংয়ের ভিতরে পলো শার্ট আছে, তারপর ট্রাঙ্কস অ্যান্ড বক্সার, ঠিক আছে? এগুলো আছে কিন্তু, এই দেখেন টি শার্ট আছে, ক্যাজুয়াল শার্ট আছে, হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে প্যারেন্ট, এই প্যারেন্টের ভিতরে আলাদা আলাদা, মানে মেন হলে মেনের জন্য আলাদা থাকবে, মেনদের প্রোডাক্টগুলো আলাদা থাকবে। শুধুমাত্র মেন ট্যাব এসে আপনি যদি ক্লিক করেন
শুধুমাত্র মেনদের প্রোডাক্ট দেখবেন। আপনি ওমেনদের ট্যাবে এসে যদি ওমেন ক্লিক করেন শুধুমাত্র ওমেনদের প্রোডাক্ট দেখবেন। আর ওমেনদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আমরা কি করব, স্ল্যাগ তৈরি করব। দেখেন কিভাবে করি। আমরা আমাদের ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা আসলাম এখানে। আসার পর আমি একটু ব্যাকএন্ডে যাচ্ছি। প্রথমে আমরা ক্যাটাগরি সেট করব। প্রথমে আমি আচ্ছা আমরা দুটো পেজ অ্যাড করছি। আগে এই দুটো পেজকে আমি একটু ডিলিট করে দিই। অল পেজ পেজ থেকে অল পেজ থেকে আমরা মেন এবং ওমেন এই দুটো পেজ আমি সাব পেজ করছিলাম। এই দুটো পেজকে আমি ইয়ে করে দিচ্ছি। কি করব, এই দুটো পেজকে ডিলিট করব। কিভাবে করব, মুভ টু ট্র্যাশে দিয়ে দেবো নাকি, মুভ টু ট্র্যাশে দিয়ে দিই। এরপর অ্যাপ্লাই, আপাতত ট্র্যাশে থাকুক। এরপরে অ্যাপ্লাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর একটু রিলোড করলাম। রিলোড করার পর আমি ফ্রন্ট এন্ডে আসলাম। আমি দেখি এটা দেখাই কিনা। চলে গেছে না। এবার আসেন আমি আবার ব্যাকএন্ডে যাচ্ছি। ব্যাকএন্ড থেকে আমি কোথায় যাচ্ছি, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ। কি আছে, ক্যাটাগরিজে এসে প্রথমে আমরা কি করব, প্যারেন্টস ক্যাটাগরি অ্যাড করব। প্যারেন্টস কিভাবে অ্যাড করতেছি দেখেন। প্রথমে আমি মেন, ধরেন মেনের জন্য প্যারেন্টস ক্যাটাগরি অ্যাড করতেছি। অ্যাড নিউ ক্যাটাগরি, নাম দিলাম কি মেন। এখানে দেখেন দ্য নেম ইজ হাউ ইট অ্যাপিয়ার্স অন ইউর সাইট। এরপর স্লাগ কীভাবে দিতে হবে, দ্য স্লাগ ইজ দ্য ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন। এমনভাবে স্লাগ দিতে হবে যাতে ইউআরএল, আমাদের ইউআরএলগুলো কেমন হয়, ছোটো হাতের হয় না, স্মল লেটার না সব কিছু। তো ধরেন আমি চাচ্ছি মেন, এই মেনটাকে স্লাগ হিসাবে দেখাবো। মেনটার একটা যাতে ইউআরএল ক্রিয়েট হয়, যাতে সার্চে এটা দেখায়, সার্চ করলে আলাদাভাবে এটা একটা ট্যাগ হিসাবে যাতে কাজ করে। ঠিক আছে, তো আমি আবার এখানে মেন লিখলাম। মেন লেখার পর এখানে কোনো ক্যাটাগরি নাই, আমরা নানে রেখে এটাকে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিজ দিলাম। অ্যাড নিউ ক্যাটাগরিজ দেওয়ার পর আগে দেখেন এখানে শুধু আনক্যাটাগরিজ ছিল, এখন কিন্তু মেন নামের একটা ক্যাটাগরিজ অ্যাড হয়ে গেছে। এরপরে আমি আরেকটা ক্যাটাগরিজ দিচ্ছি। দেখেন আমি এখন যাচ্ছি ওমেনের স্ল্যাগ তৈরি করতেছি, WOMEN, ওমেন ছোট হাতের দিবেন। এরপরে এখানে দেখেন এখন ওমেনটা অ্যাড হয়ে যাবে, অ্যাড ক্যাটাগরিজ। অ্যাড হওয়ার পর এই দুটো ক্যাটাগরিজ আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আমরা একটু এডিটে যাই। এডিট অপশনে যাওয়ার পর আমরা একটু এটাকে ওপেন করে দেখি। ওমেন ক্যাটাগরিজ, এটা প্যারেন্টস ক্যাটাগরিজ। ঠিক আছে, ওমেন ক্যাটাগরিজ এটা হচ্ছে কি মেন। এটা আমরা চাইলে ওমেনটাকে মেনের আন্ডারে রাখতে পারবো। তা আমি এটাকে এভাবে রাখতে চাচ্ছি না, আমি একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর আমি এখান থেকে দেখি, এখান থেকে কাজটা করে নিতে পারি কিনা। ধরেন আমি প্রথমে মেনের আন্ডারে রাখবো কি শার্ট, মেনের আন্ডারে শার্ট, টি শার্ট, শুজ এগুলো রাখতে চাচ্ছি। তো প্রথমে আমি ধরেন শার্ট ক্যাটাগরিটা রাখতে চাচ্ছি, SHIRT শার্ট। এখানে দেন ক্যাটাগরিজের, এখানেও দেন ছোটো হাতের দেন SHIRT শার্ট। দেওয়ার পরে এবার দেখেন প্যারেন্ট ক্যাটাগরির এখানে এসে আমি চেনাই দিতে হবে এই শার্টটা যে আমি করতেছি, শার্টটাকে যে আমি ক্যাটাগরি তৈরি করতেছি এটা কার আন্ডারে রাখবো, মেনের আন্ডারে রাখবো না না ওমেনের আন্ডারে, মানে কোন প্যারেন্টসের আন্ডারে রাখবো। প্যারেন্টস মানে তো বুঝছি, কোন প্যারেন্টসের আন্ডার রাখবো। তা আমি শার্টটাকে কার আন্ডার রাখবো, মেনের আন্ডার রাখবো। রাখার পর আপনি এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারেন। এখানে এমনভাবে ডিসক্রিপশনটা লিখবেন যাতে অবশ্যই কি থাকে, আপনাদের ট্যাগ থাকে, ট্যাগমূলক কিছু থাকে। এখানে একদম সুন্দর করে ডিসক্রিপশন লিখবেন যে আমাদের এখানে অনেক সুন্দর শার্ট পাওয়া যায়, 100% কটন শার্ট পাওয়া যায়, মানে এরকমভাবে একটা ডিসক্রিপশন লিখবেন যে রিজনেবল প্রাইসে শার্ট পাওয়া যায় বা চিপ প্রাইজে শার্ট পাওয়া যায়, কালার গ্যারান্টি, তারপর আপনার কি ফ্যাশনেবল শার্ট, ডিজাইনেবল শার্ট, ঠিক আছে, কটন শার্ট, মুসলিম ওয়্যার শার্ট। এভাবে আপনারা একটু ডিসক্রিপশনটা এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর আমরা কি করব, আমরা তাইলে কি করলাম, এখানে শার্ট লিখলাম। হ্যাঁ এটা চলে গেল কেন, এখানে শার্ট লিখলাম SHIRT শার্ট, এখানেও শার্ট লিখলাম, এখানেও শার্ট লিখলাম। লেখার পর এটা প্যারেন্ট ক্যাটাগরি মেনকে দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে অ্যাড নিউ ক্যাটাগরিজ। এখন দেখেন এটার আন্ডারে এটা কিন্তু হয়ে গেছে, এই মেনের নিচে আসছে না। এখন ওমেনের জন্য ধরেন, ওমেনের জন্য যদি আমি একটা ক্যাটাগরি অ্যাড করি, যে ধরেন ব্যাগ, ওমেনের ব্যাগ, BAGS ব্যাগস, এখানে BAG ব্যাগ দিচ্ছি। দেওয়ার পরে এটাকে কার ভিতরে রাখবো, ওমেনের ভিতরে, ওমেনের ভিতরে দেখাই দিচ্ছি। জাস্টে অ্যাড এ নিউ ক্যাটাগরি। দেখেন ওমেনের নিচে আসছে, দেখেন আসছে না। মেনকে চিনাই দিলে মেনের নিচে থাকবে, ওমেনকে চিনাই দিলে
ওমেনের নিচে থাকবে। আচ্ছা, এই দুটো আমি অ্যাড করলাম আপাতত। অ্যাড করার পর এবার প্রথমে আমি চলে যাব কোথায়? প্রথমে আমি একটা প্রোডাক্ট পোস্ট করব। ধরেন আমি পেজ থেকে আমরা কোথায় যাব? প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। ধরেন আমরা একটা প্রোডাক্ট আমরা অ্যাড করব। আমি অ্যাড নিউ প্রোডাক্টে যাচ্ছি। অ্যাড নিউ প্রোডাক্ট থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি, যে একটা কি শার্ট, ক্যাজুয়াল শার্ট। ধরেন আমি একটা ক্যাজুয়াল শার্ট নিয়ে আসতেছি। ক্যাজুয়াল শার্ট নিয়ে আসি, এরকম ইমেজে যাই। ইমেজে যাওয়ার পরে ধরেন এই শার্টটা দিতে চাই। আগে দেখি এই শার্টটা ইমেজটাকে সেভ করা যায় কিনা। ইমেজটা কি হিসেবে আসে? জেপিজি। হ্যাঁ, দেওয়া যাবে। আমি একটু ডেস্কটপে রাখতেছি বা ডাউনলোডে রাখতেছি। ডাউনলোডে রাখলাম, একটা ক্যাজুয়াল শার্ট দিলাম। এর সাথে ধরেন আরও কয়েকটা শার্ট নিই। সেভ অ্যাজ ইমেজ, এটাও জেপিজি আছে। ডাউনলোড, এটাও নিচ্ছি। সেভ অ্যাজ ইমেজ, ডাউনলোড, এটাও নিচ্ছি। সেভ অ্যাজ ইমেজ, এটা নেওয়া যাবে না। এটা দেখি, এটা জেপিজি আসছে। আচ্ছা, তিনটা নিলাম আপাতত। নেওয়ার পরে এবার আমি শার্ট নিলাম। এবার আমি কোথায় যাব? এরকম হলো কেন? আমি একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর এটাকে বিজনেস সেটটাকে আলাদা করে রাখি। জাস্ট এ প্রোডাক্ট থেকে আমি অ্যাড নিউ প্রোডাক্ট না ক্যাটাগরি ওখানে অ্যাড করছি। এখন দেখব যে অ্যাড নিউ, যখন একটা প্রোডাক্ট পোস্ট করব তখন এটা ক্যাটাগরিতে অ্যাড হয় কিনা। আচ্ছা, ক্যাটাগরিতে অ্যাড হওয়ার আগে আরেকটা কাজ আমাদেরকে করে নিতে হবে। আরেকটা কাজ হচ্ছে, ওই যে আমি যে দুটো প্যারেন্টস ক্যাটাগরি তৈরি করছি না, মেন এবং ওমেন, এটাকে আমি আগে এখানে সাব ক্যাটাগরি হিসেবে দেখাই দিই, বা এটাকে ট্যাব আকারে দেখাই দিতে পারি। কিভাবে দেখাবো? অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? মেনুজে গেলাম। মেনুজ থেকে আমরা চলে যাব কোথায়? ভিউ অলে যাই। ভিউ অল থেকে এখানে কি আছে? দেখাচ্ছে না। আমরা চলে যাব এখানে, পোস্টে নাই, প্রোডাক্টে আছে কি? প্রোডাক্টও ওইটা মেবি আসেনি। তারপর হচ্ছে লিঙ্কে নাই। এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজে কি আসছে? ক্যাটাগরিজে দেখি, ক্যাটাগরিজ ভিউ অল, এখানেও নাই। এখন প্রোডাক্ট ক্যাটাগরিজে দেখি, ভিউ অলে দেখি। এই দেখেন, প্রোডাক্ট ক্যাটাগরিজের ভিতরে পাইছি। এটা কোথায় আছে? এটা কোথায় পাইছি? প্রোডাক্ট ক্যাটাগরি। আগেরগুলো এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে দেখেন, আমরা যখন ক্যাটাগরিজটা অ্যাড করছি, প্রথমে কোথায় ছিলাম? আমি আবার দেখাচ্ছি, ক্যাটাগরিজে গেলাম, আমি আবার দেখাচ্ছি। এটা একটু খেয়াল রাখেন, এই জায়গায় আপনারা একটু গোলাই ফেলবেন, ঠিক আছে? তো আমরা প্রথমে ক্যাটাগরিজে প্রোডাক্টে আসবো, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজে যাব। ক্যাটাগরিজ থেকে প্রথমে আমরা কি করব? প্যারেন্টস ক্যাটাগরিজ তৈরি করব। ধরেন মেন একটা প্যারেন্টস ক্যাটাগরিজ, ওমেন একটা প্যারেন্টস ক্যাটাগরিজ। এই মেন এবং ওমেনের আন্ডারে আমরা প্রথম ক্যাটাগরি যেটা দিয়েছি শার্ট। এখন আপনি যদি দেন শুজ, SHOES, না শুজ, এরপর স্লাগ দিচ্ছি SHOES, শুজ। এখন প্যারেন্ট ক্যাটাগরি যদি আমি মেনের আন্ডারে দেখাই দেন, এরপরে জাস্ট অ্যাড, দেখেন যে আসছে না? শার্ট শুজ কার নিচে আসছে? মেনের নিচে আসছে। তাহলে আমরা প্রথমে প্যারেন্ট ক্যাটাগরি ক্রিয়েট করব, এরপরে আমরা সাব ক্যাটাগরি, মানে আমি কি প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে কোন প্রোডাক্টটা রাখতে চাচ্ছি, কি প্রোডাক্ট রাখবো, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নাম থাকবে, তাই না? শার্ট, বিভিন্ন ধরনের শার্ট হতে পারে, শার্টের আন্ডারেই সব শার্ট যাবে। আচ্ছা, এরপরে আপনারা ডিরেক্ট চলে আসবেন কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে যাবেন। মেনুজে যাওয়ার পর এটাকে আমরা ডিসপ্লেতে আগে দেখাইতে হবে, যে আমার মেনুজগুলো নিয়ে আসতে হবে প্যারেন্ট ক্যাটাগরিগুলোকে, নট সাব ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরিগুলোকে, প্রোডাক্ট না। প্যারেন্ট ক্যাটাগরিতে যাওয়ার পরে একদম ডিরেক্ট চলে আসবেন কোথায়? প্রোডাক্ট ক্যাটাগরি। এখানে ক্যাটাগরিজ আছে, প্রোডাক্ট ক্যাটাগরিজের এখানে আসবেন ভিউ অল থেকে, আচ্ছা, এটাকে আমি রিমুভ করে সেভ দিই নাই, এই জন্য এটা আবার দেখাচ্ছে, সেভ দিতে হবে। এটা সেভ দিই, তারপর চলে যাবে। সেভ কি হচ্ছে? হ্যাঁ, মেনুজ। আচ্ছা, এখানে আসলাম প্রোডাক্ট ক্যাটাগরিজে যাওয়ার পরে ভিউ অলে আসবেন। ভিউ অল থেকে মেন
আর হচ্ছে এই ওমেন, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড টু দেন, অ্যাড টু মেনু দেন। দেখেন এখানে চলে আসছে না? চলে আসার পর আমরা জাস্ট সেভ মেনু করলাম। সেভ মেনু করার পর এখন দেখেন আমি রিলোড দিচ্ছি, দেখি এটা আসে কিনা। আসছে না? এই দুটোকে চাইলে কিন্তু আমরা সাব মেনু তৈরি করতে পারবো, এটা তো আপনারা জানেন। ঠিক আছে, আপনাদের সাব মেনু তৈরি করার হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, সাব মেনু করবেন, অ্যাড ক্যাটাগরিজ করবেন, স্ল্যাগ তৈরি করবেন, এগুলা তৈরি করবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমি চলে যাব কোথায়? প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্ট থেকে ধরেন আমি শার্ট লিখতেছি, শার্ট, CASUAL, কেমন? ক্যাজুয়াল শার্ট। ধরেন এটার নাম দিলাম ক্যাজুয়াল শার্ট। ক্যাজুয়াল শার্ট দেওয়ার পরে এখানে জাস্ট আমরা কোথায় আসবো? আপাতত মনে করেন আমি ডামি টেক্সট জেনারেটরে যাচ্ছি, ডামি টেক্সট মানে কি? ডামি টেক্সটের কোনো কপিরাইট নেই। যখন একটা কথা মাথায় রাখবেন, ডামি টেক্সটের কোনো অর্থ নাই, কোনো কপিরাইট নেই। ডামি টেক্সট কেন ব্যবহার করব? যদি আমরা কোনো কাজ করি প্রথমে ডামি টেক্সট দিয়ে কাজ করব। যখন একজন কন্টেন্ট রাইটার যখন এই প্রোডাক্টের উপরে কন্টেন্ট লিখবে, ডিসক্রিপশন লিখবে, শর্ট ডিসক্রিপশন লিখবে, তখন ওই ডামি টেক্সটগুলো আমরা মুছে দিয়ে কন্টেন্টগুলো ওখানে অ্যাড করে দেবো শর্ট ডিসক্রিপশনে। বুঝতে পারছি? তো এখন ধরেন আমি এখানে কি করতেছি? জাস্ট আমি ডিসক্রিপশন অ্যাড করতেছি। এটার কোনো কপিরাইট নেই, অন্য কোনো লেখা দেবেন, কপিরাইট খেতে পারেন। ঠিক আছে, কপিরাইট খেলে আপনার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যেতে পারে, ওয়েবসাইটটা ওরা পেন্ডিংয়ে রাখবে কপিরাইট খেলে। আপনাকে জবাব দেওয়া ছাড়া আপনি ওয়েবসাইটটা ওরা অ্যাক্সেস করতে দিবে না। আচ্ছা, এরপর ধরেন আমি একটু সাব ক্যাটাগরি, একটু আমি কি দিচ্ছি? শর্ট ডিসক্রিপশন দিচ্ছি। শর্ট ডিসক্রিপশন দিলাম, দেওয়ার পরে আবার আমি কি করলাম? রেগুলার একটা প্রাইস দিচ্ছি মনে করেন। এরপরে হচ্ছে ইনভেন্টরি দেব, স্টক ধরেন CLS, হ্যাঁ কত? 12 ধরেন এটা দিলাম। এরপরে স্টক দিবেন, স্টক ধরেন 10টা দিলাম, সাপোজ 10টা, এটা দিলাম। আরগুলো যেভাবে আছে এভাবে থাকুক আপাতত। এবার আসেন আমরা প্রথমে কি করব? প্রথমে প্রোডাক্ট ইমেজে যাব। প্রোডাক্ট ইমেজ থেকে আমরা সেট প্রোডাক্ট ইমেজ আপলোড। আপনারা তো প্রোডাক্ট পোস্ট করতে পারেন, তাহলে তো প্রবলেম হবে না। জাস্ট আমি একটা প্রোডাক্ট ইমেজ দিচ্ছি, ধরেন এই ইমেজটাকে আমি প্রথমে প্রোডাক্ট ইমেজ হিসেবে, আচ্ছা আমি সবগুলো একসাথে আপলোড করে দিই, সবগুলো একসাথে আপলোড করি, দিলাম। সবগুলো একসাথে আপলোড হয়ে যাক। আপলোড হয়ে যাওয়ার পর ধরেন আমি এই প্রোডাক্টটাকে চাচ্ছি এটাকে ডিসপ্লে প্রোডাক্ট হিসেবে দেখাবো। জাস্ট ডিসপ্লে প্রোডাক্ট হিসেবে গেলে এখানে অল্টারনেটিভ টেক্সট দিতে হয়। টেক্সটটা কি? ধরেন আপনি কিছু ট্যাগ ব্যবহার করবেন, যে ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, শার্ট, কটন শার্ট, ফুল শার্ট, ডিজাইনেবল শার্ট, রিজনেবল শার্ট, মানে ও শার্ট লিখে, হ্যাঁ হাফ শার্ট, ফুল শার্ট, ও শার্ট লিখে যদি গুগলে সার্চ করে যাতে আমাদের ইমেজটা দ্রুত দেখায়, আমাদের শার্টটাই যাতে দেখায়। ঠিক আছে, এখানে আপনারা ট্যাগগুলো সিলেক্ট করবেন। শার্ট, তারপর হচ্ছে কি? ফর্মাল শার্ট, FORMAL, ফর্মাল শার্ট। ঠিক আছে, ধরেন আমি দুটা দিলাম। দুটা দেওয়ার পর এখানে ইমেজ টাইটেলটা আপনি লিখে দিতে পারেন যে শার্ট। ধরেন আমি ইমেজ টাইটেলটা শার্ট বা ক্যাজুয়াল শার্ট দিলাম, CASUAL, ক্যাজুয়াল শার্ট। তারপর এখানে ধরেন ক্যাপশন দিতে পারেন। একটা ক্যাপশন তো আপনারা বুঝেন, একটা সুন্দর একটা ক্যাপশন দিবেন, ডিসক্রিপশন দিবেন। ওই যে ডিসক্রিপশন ওখানে যেটা দেবেন এখান থেকে এনে এখানে কপি পেস্ট করে দেবেন। ঠিক আছে, URL তৈরি হয়ে যাবে। আমি জাস্ট সেট প্রোডাক্ট ইমেজ সেট করার পরে এবার আসেন আমি যাব কোথায়? গ্যালারি ইমেজ, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। এবার গ্যালারি ইমেজে আমি কি করব? ধরেন এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই তিনটা দিলাম, জাস্ট গ্যালারি ইমেজ অ্যাড করে দিলাম। ঠিক আছে, আপনি বাসায় গিয়ে ডিফারেন্ট কালার দিয়েন। তারপর হচ্ছে এবার আসেন, এবার আমরা কি করব? এই যে দেখেন আগে ছিল আনক্যাটাগরিজ, এখন ক্যাটাগরিজগুলো আছে। কার ভেতরে কাকে রাখবো? এই যে মেন, ধরেন আমি চাচ্ছি কি, দাঁড়ান এখানে কই, এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে এটা কার ভিতরে যাবে? শার্টের ভিতরে যাবে। এই দুটোকে সিলেক্ট করে দিলাম, ক্যাটাগরিজ দেখে আসে কিনা। ক্যাটাগরিজ দিলাম, তারপর আপডেট করি, পাবলিশড, জাস্ট পাবলিশড করবেন। ক্যাটাগরি মেনের ভিতরে যাবে, মেন থেকে পাবলিশড হবে। পাবলিশড করে দিলাম। এবার আমি আমার ওয়েবসাইটটাকে রিলোড করে দেখি।
এবার প্রথমে দেখি শার্টটা আসছে না, কই কোনটা, এটা আসছে মেন ক্যাজুয়াল শার্ট। কিসে দেখাচ্ছে এখন, হোমে দেখাচ্ছে। এখন হোমের আন্ডারে দেখাচ্ছে। আমরা আবার মেনের ভিতরে ক্লিক করে দেখি যে মেনের ভিতরে এটা আলাদাভাবে দেখা কিনা। দেখেন দেখাচ্ছে, মেনের ভিতরে এটা দেখাচ্ছে না। আচ্ছা এখন আরেকটা কাজ করে দাঁড়ান, মেন কই, এখানে আমরা এটাকে এখান থেকে অ্যাড করে দিলাম, SHIRT শার্ট। শার্ট দেওয়ার পরে জাস্ট অ্যাড, কই অ্যাড হয়েছে কি, হ্যাঁ এখানে তো অ্যাড হচ্ছে, অ্যাড ক্যাটাগরি, সরি শার্ট SHIRT, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি যে আসবেন, সরি এই যে অ্যাড নিউ ক্যাটাগরি যে আছে না, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি যে ক্লিক করবেন। আর এটা হচ্ছে মূলত প্রোডাক্ট ট্যাগ। ওই যে আমরা যে কি করি, আমরা যে হ্যাশট্যাগুলো দিই না, এরকম প্রোডাক্ট ট্যাগ, এই দেখেন শার্ট দিলাম, এরকম অ্যাড হয়ে যাবে। তো আপনার শার্ট, এখানে শার্ট লিখলাম। এখন ও চাচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। এখন কার ভিতরে দিবেন প্যারেন্ট ক্যাটাগরি, এই যে শার্টের ভিতর আমরা মেনের ভিতরে দিব, যে আমার শার্টটা আসবে মেনের ভিতরে আপনি দিয়ে দিবেন। আপনারা চাইলে এই কাজটা ওখান থেকে নাও করতে পারেন। আমি যেখানে ক্যাটাগরিজগুলো তৈরি করছি ওখানে না করে এই ক্যাটাগরিজের ভিতরে মেন ক্যাটাগরিগুলো শুধু রেডি করবেন। আর এখানে এসে এরপরে প্রোডাক্ট দিয়ে এখানে কি অ্যাড নিউ ক্যাটাগরিজ তৈরি করবেন। আমি শার্টের ভিতরে রাখলাম, মেনকে চিনে দিলাম, ওর প্যারেন্ট ক্যাটাগরিকে মেনের ভিতরে যাবে, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিজ। এখন দেখেন মেনের ভিতরে শার্টটা চলে আসছে না, দেখেন দুটোই কিন্তু এখন কী হয়ে গেছে, চেক বক্সের টিক চলে আসছে। আসার পর এবার আমরা আবার রিলোড দিচ্ছি। আমি একটু আমার ওয়েবসাইটে যাই, রিলোড দিয়ে দেখি কি ঘটনা ঘটে। এবার আমরা হোমে যাচ্ছি, হোম থেকে মেন শার্ট, এবার মেনে ক্লিক করি, মেন থেকে এখানে যাই, প্রোডাক্টটা দেখি, এ দেখেন হোম মেন, নাম কি শার্ট, এটা কি এই দেখেন হোমটা হচ্ছে মূল ট্যাব মানে ডিসপ্লে ট্যাব। এরপর হোমের আন্ডারে প্যারেন্ট ক্যাটাগরি কি মেন, প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি আছে কি শার্ট, মানে শার্ট নামে আপনি শার্ট নামে সার্চ করলে দেখেন এই শার্ট দেখাচ্ছে শুধু, ঠিক আছে। এরপর হচ্ছে কি, এবার এরপরে যেটা আছে এর নামটা ক্যাজুয়াল শার্ট। এবার বুঝছি ক্যাটাগরি কি, আবার বলতেছি দেখেন হোমটা হচ্ছে মূলত আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে হচ্ছে কোথায়, হোমে ডিসপ্লে হওয়ার পরে আমি যদি শুধুমাত্র মেনের জন্য মেনের কি আছে শুধুমাত্র মেনটাকে সিলেক্ট করতে চাই, তাহলে মেনের কি দেখাচ্ছে দেখেন শার্ট। হোমে যাচ্ছি, এই হোমে সকল প্রোডাক্ট দেখাবে, যত প্রোডাক্ট আপনি পোস্ট করবেন, মেন, ওমেন, চিলড্রেন, কিডস, বয়েজ, গার্লস, যত প্রোডাক্টস আপনি পোস্ট করবেন সব প্রোডাক্টগুলো ডিসপ্লেতে দেখাবে। বাট আপনি যদি চান যে শুধুমাত্র মেনের প্রোডাক্টগুলো দেখবেন, মেনে ক্লিক করবেন, ক্যাটাগরিজের মাধ্যমে আপনি যখন তৈরি করবেন শুধু মেন প্রোডাক্টে ক্লিক করলে মেনেরগুলো দেখবেন, ওমেনে ক্লিক করলে ওমেনেরগুলো দেখবেন। দেখেন মেন, এই মেনে গেলে বাকি কোনো প্রোডাক্ট দেখাচ্ছে কি, দেখাচ্ছে না। মেনে শুধু এখন শার্ট একটা পোস্ট করছে এই জন্য শার্ট দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যদি এই শার্টের উপর ক্লিক করি, তার ক্যাটাগরি কি আছে, কি নামে আছে দেখেন, হোম হচ্ছে মেন, তারপর হচ্ছে মেন হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে শার্ট হচ্ছে তার নাম, মানে সে শার্টের আন্ডারে আছে, ঠিক আছে, মেন ক্যাটাগরির আন্ডার আছে। আর ক্যাজুয়াল এটা হচ্ছে সাব, এটা হচ্ছে প্যারেন্টস, আর ক্যাজুয়াল শার্ট হচ্ছে এই শার্টটার নাম। দেখেন 550 টাকা আসছে, স্টক আসছে 10টা। এখানে এটা হচ্ছে কি সাব, এটা হচ্ছে কি শর্ট ডিসক্রিপশন, নিচের দিকে আসলে কি পাবেন, ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। এরপরে এখানে কি দেখবেন, রিভিউ নিতে পারবেন, রিভিউ এবং যারা রেটিং দেবে রেটিং, আর রিভিউ দিলে রিভিউ আপনি এখানে দেখতে পাবেন। বুঝতে পারছি, ক্যাটাগরিজ রেডি করতে পারবেন না, আপনারা ক্যাটাগরিজ রেডি করবেন, রেডি করে এই মেন এবং ওমেনকে এ সাব ক্যাটাগরিতে নিয়ে আসবেন কার প্রোডাক্টের। এটুকু পর্যন্ত আপনাদের আজকের কাজ। সবাই ভালো থাকবেন, মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। তাই নাকি, ও ভুলে গেছি।